রাষ্ট্রপতি শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল। অবশেষে গুঞ্জন হলো সত্যি, মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও 4 সদস্য, শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি। গ্যাস সংকটে ভুগছে দেশ, শত শত কারখানা বন্ধ, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। আমন্ত্রণ চ্যানেল 24 বিকেল 4টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে মামুন উর রশিদ। আজ সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতির শপথ ঘিরে প্রস্তুত বঙ্গভবন। এর আগে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এক আদেশে এই গেজেট প্রকাশ করেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991-এর বিধি 12-6 অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। বঙ্গভবনে যাওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জুমার নামাজ পড়েন বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে। পরে সেখান থেকে সরাসরি যান জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। স্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং মোনাজাত করেন। এ সময় বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত প্রেসিডেন্টের সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও 4 সদস্য। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি। মন্ত্রিসভার নতুন 4 সদস্য হচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি ও গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। জানা গেছে, বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। দর্শক, রাষ্ট্রপতি শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন। বঙ্গভবনের বাইরে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী শ্রমিক, চলে যাচ্ছে তার কাছে। শ্রমিক, একই দিন রাষ্ট্রপতি এবং 4 মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? সার্বিক প্রস্তুতির ক্ষেত্রে যেটি বলা যায়, বঙ্গভবনে সাধারণত যেটি হয়, সন্ধ্যা 7:30টায় আজকে মাননীয় রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতির শপথ নেবেন এবং শপথ নেওয়ার পরপরই নতুন রাষ্ট্রপতি বা যে 3জন নতুন যে 4জন যে মন্ত্রিসভার সদস্যের নাম শোনা যাচ্ছে তারা শপথ নেবেন। তার মধ্যে ইতিমধ্যে আপনি উল্লেখ করেছেন প্রবীণ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং বিএনপির সঙ্গে রাজপথের সহযোদ্ধা হিসেবে ছিল ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং সাচিং প্রু জেরি। এবং এই 4 জনের শপথের পর বলা যায় যে এখানে এখন পর্যন্ত যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, চতুর্পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা চতুর্পাশটা বঙ্গভবনের চারপাশে অবস্থান নিয়েছেন এবং SSF এর সদস্যরা আরও কিছুক্ষণ পরে আসবেন। যদিও বঙ্গভবনের মূল গেটে SSF এর সদস্যরা মোতায়েন থাকেন এবং আজকে এই অনুষ্ঠান ঘিরে, অর্থাৎ রাষ্ট্রপতির শপথ এবং নতুন মন্ত্রিসভার 4 সদস্যের শপথ ঘিরে এই বঙ্গভবনকে ঢেলে সাজানো হয়েছে। এবং রাষ্ট্রপতির যে প্রেস সচিব রয়েছেন মোহাম্মদ সরোয়ার আলম, তিনি বলছেন যে ইতিমধ্যেই গণমাধ্যমকে বলেছেন যে নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ সদস্যের শপথের জন্য পুরো বঙ্গভবনের দরবার হল প্রস্তুত রাখা হয়েছে। এবং একই সঙ্গে বলা যায় যে এই শপথ অনুষ্ঠানে যে অতিথির তালিকা আমাদেরকে উল্লেখ করেছেন তাতে প্রায় 12 শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং
আপনি জানেন যে রাষ্ট্রপতির শপথের আনুষ্ঠানিকতা আসলে খুব বেশি সময় থাকে না, মাত্র 7 থেকে 8 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে এই আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। কিন্তু এই অনুষ্ঠানকে ঘিরে যে আনুষ্ঠানিকতা থাকে, বিপুল সংখ্যক অতিথি থাকে, এদেরকে সমন্বয় করার জন্য পুরো প্রক্রিয়াটা নির্বিঘ্নে পরিচালনা করছে মন্ত্রিপরিষদ সচিবালয়, এবং এই মন্ত্রিপরিষদ সচিব তিনি এই পুরো অনুষ্ঠানটি দেখভাল করছেন, এবং তার তত্ত্বাবধানে অন্যান্য যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা এটিকে দেখভাল করছেন। এবং সেই হিসেবে বলা যায় যে তাদের তত্ত্বাবধানে এই অতিথির তালিকা করা হয়েছে, এবং সেখানে দেশি বিদেশি অতিথি অর্থাৎ বিদেশি কূটনৈতিক মিশনের সদস্যরা থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সদস্য, অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তারা থাকবেন, এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু থাকবেন। এই অনুষ্ঠানটি যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই ক্ষেত্রে ডিএমপিকে অতিরিক্ত নির্দেশনা দেওয়া হয়েছে, এবং আমরা বঙ্গভবনে ঢোকার মুখেই দেখলাম মূল রাস্তায় অর্থাৎ রাজুকের ভবনের পাশেই যে রাস্তা, সেখান থেকেই কিন্তু গাড়ি চলাচল সীমিত করা হয়েছে, এবং বঙ্গভবনের এই পুরো রাস্তাটিকে এখানে আমন্ত্রিত অতিথি ছাড়া ভিতরে কেউ প্রবেশ করতে পারছেন না। এবং যেহেতু সন্ধ্যা 7:30টায় অনুষ্ঠানে এখন পর্যন্ত আমন্ত্রিত অতিথি আসলে কেউ আসেনি, আমরা ধারণা করছি যে সন্ধ্যা 6টা বা 6:30টার পর থেকেই এই আমন্ত্রিত অতিথিরা এখানে এসে পৌঁছাতে শুরু করবেন। ধন্যবাদ আপনাকে। আরও একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি হিসেবে পেল বাংলাদেশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক প্রজ্ঞা আর ত্যাগের উপর আস্থা রাখল তার দল বিএনপি। সরকার ও রাজনীতি বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক ব্যক্তিত্বদেরই রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া উচিত। সংসদীয় শাসন ব্যবস্থায় ক্ষমতার চর্চায় প্রধানমন্ত্রী এগিয়ে থাকলেও ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসারে রাষ্ট্রপতির অবস্থান সবার উপরে। রাষ্ট্রের অভিভাবকের পদটি যে একেবারেই আলংকারিক নয় তা প্রমাণিত নানা রাজনৈতিক সংকটে। আবার স্বাধীনতার 54 বছরে সামরিক অভ্যুত্থান, সাংবিধানিক পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতায় বারবার সংকটে পড়েছে রাষ্ট্রপতির পদও। তাই ক্ষমতাসীনরা চেষ্টা করেন রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান এমন একজনকেই রাষ্ট্রপতি করার। এ পর্যন্ত পূর্ণাঙ্গ, ভারপ্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে 19 জন 22 মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে মেয়াদ পূর্ণ করতে পারেননি 10 জন, 2 জন নির্মম হত্যাকাণ্ডের শিকার। রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের কারণে পদত্যাগ বা বঙ্গভবন ছাড়তে হয় 8 জনকে। নিকট অতীত 111-এর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ একই সাথে প্রধান উপদেষ্টাও হন, যদিও তার রাজনৈতিক সংকট বাড়িয়ে তোলে। অতীত পর্যালোচনায় দীর্ঘদিনের রাজনৈতিক নেতাই রাষ্ট্রপ্রধানের সাংবিধানিক ভূমিকায় অগ্রগণ্য বলে মনে করেন বিশ্লেষকরা। বিরোধী দলের মধ্যেও তার যথেষ্ট সমর্থন রয়েছে, এবং দেশ বিদেশেও কিন্তু তার গ্রহণযোগ্যতা রয়েছে। অর্থাৎ এই এতগুলো বৈশিষ্ট্য যদি কাজে তিনি লাগান, তাহলে নিশ্চয়ই যে সরকারটা কাজ করবে তাদের উপরে এক ধরনের কিন্তু মনস্তাত্ত্বিক চাপ থাকবে যে তাদের একজন অভিভাবক রয়েছেন, তার পরামর্শ তারা গ্রহণ করে জাতিকে কিন্তু এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকাটা রাখতে পারবেন বলে আমি মনে করি। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজপথের লড়াইটা বেশ দীর্ঘ। ভবিষ্যৎ সংকটে তার মতো রাজনৈতিক চরিত্রই রাষ্ট্রপতি পদে অধিক যোগ্য বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকেরা। গভীর সংকটে পড়ে যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রয়োজন পড়ে, ডক্ট্রিন অফ নেসেসিটি তখন একটা আছে, অথবা যদি আমরা কখনো কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধানের করি, মানে আবার সন্নিবেশ করি, সেক্ষেত্রে প্রেসিডেন্ট ওই সময়টার জন্য অনেক বড় কিছু, ওই 3 মাস, ওই যে নির্বাচনের 3 মাস। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন হবে 23তম রাষ্ট্রপতির অধীনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো পোড়খাওয়া রাজনীতিবিদ সেই দায়িত্ব পালনে কেমন ভূমিকা রাখেন সেদিকে তাকিয়ে থাকবে জাতি। ইজাদ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও কাটেনি গ্যাস সংকট। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গতকাল বিকেলের পর গ্যাসের চাপ কিছুটা বাড়ে, তবে আজ বেলা বাড়ার সাথে সাথে গ্যাসের চাপ আবার কমে যায়। সকাল থেকে ঢাকার সিএনজি স্টেশনগুলোতে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। সেই সাথে রাজধানীর বাসাবাড়িতে গ্যাসের সংকট কাটেনি। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় শিল্প কারখানার উৎপাদনও বিঘ্নিত হচ্ছে। সরকারের এলএনজি ক্রয় পরিকল্পনা অনুযায়ী 23 অগাস্টের আগে এক্সিলারেট টার্মিনালটির কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনা খুবই কম। সিএনজিতে দৈনিক 105 কোটি ঘনফুটের চাহিদা রয়েছে। বুধবার বিকেলের দিকে এক্সিলারেট টার্মিনাল বন্ধের পর সরবরাহ 55 থেকে 56 কোটি ঘনফুটে নেমে আসে।
রাজধানীর কামরাঙ্গীর চর সংলগ্ন দিরাই খালে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। সকালে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার জাতিকে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দিতে চায়। এজন্য প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বিডি ক্লিন ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে দিরাই খালের পরিচ্ছন্নতা অভিযানে কাজ করছে 550 কর্মী। প্রথম দিনে লক্ষ্যমাত্রা 1000 মিটার খাল পরিষ্কার পরিচ্ছন্নকরণ। আমাদের দেশটি যেরকম আছে আমরা সেরকমই রাখবো, একটু ভালো করব, বাসযোগ্য করব, পরিষ্কার রাখবো, গ্রিন করব। বাংলাদেশ যাতে মানুষের কাছে একটি সুন্দর দেশ হিসেবে পরিচিত হয় এবং এই যাত্রা নিয়েই সরকারও কাজ করছে। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 2 ভারতীয়ের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা হবে শনিবার। এদিকে শিখা ইন হোটেলে অগ্নিকাণ্ডের পর সামনে আসছে একের পর এক অব্যবস্থাপনার তথ্য। প্রাথমিক তদন্তে জরুরি বের হওয়ার পথের সমস্যা, পর্যাপ্ত আলো বাতাস চলাচলের অভাব এবং কিছু কিছু কক্ষে জানালা না থাকার বিষয়গুলো সামনে এসেছে। ঘটনা তদন্তে কলকাতা পুলিশের বিশেষ দল কাজ করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে বৈঠক করেছে পুলিশ ও কলকাতার ব্যবসায়ী সমিতি। বৈঠকে ফায়ার সার্ভিস ও ট্রেড লাইসেন্স রাখা সহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয় হোটেল মালিকদের।